আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে। আপনি দেখেন ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। আমরা যদি সেম প্ল্যানে খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান, তখন পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা মানে অনেক এনজয় করছি আমি ওনার ব্যাটিং। আর মানে কি বলবো, মানে চোখ জোড়ানো যেটা বলে আর কি, সব শটগুলো না। প্রথম কোশ্চেন যেটা, যে আপনাকে যেটা আগে বললাম যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের। যদি আমরা ম্যাচ বাই ম্যাচে সাকসেস হতে পারি, তাহলে হয়তো বা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা। আর সেকেন্ড যে কোশ্চেনটা বললেন, চেষ্টা থাকবে অবশ্যই ভালো করার। আমি লাস্ট ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি মানে কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু করুন, যদি কোনো কিছু ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি, জাস্ট এটাকেই প্ল্যানে থাকবে আমার। নতুনত্ব বলতে কিছু না, আগে কয়েকটা ইনিংস দেখবেন যে আমি কয়েকটা ভালো শুরু করার পরে আউট হয়ে গেছি, ইনিংসটা ক্যারি করতে পারি নাই। তো তারপরে রিয়েলাইজ করছি আমি যদি পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি, তারপর নিজেকে কিছুটা সময় দেই, তাহলে মনে আমার জন্য বেটার হবে। তো এটাই লাস্ট ম্যাচে ট্রাই করছি, সাকসেস হয়েছি। তো চেষ্টা থাকবে যে প্ল্যানে লাস্ট ম্যাচ খেলতে সেম প্ল্যানে সামনে ম্যাচগুলো খেলার। আসলে দেখেন ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি, তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয়, ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগে। মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে, আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে। তো এটা আগে থেকে যখনই সামনাসামনি সাথে দেখা হয়, তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার। আমি কিছু বলে আমি কনগ্রেস জানাইছি, আর বলছে যে যেরকম গ্রোথে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি। হ্যাঁ, আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করবো না করবো। আমার সবসময় চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো আমার সেম প্ল্যানে থাকবো আমি, যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই। দেখেন ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটা এখন অনেক। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। প্রত্যাশা দেওয়ার কিছু নেই। আসলে দেখে সব ধরনের ম্যাচে প্রেশার জিনিসটা থাকবে। তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সে তত রিল্যাক্স থাকে। তো চেষ্টা করবো যে প্রেশারে আসুক না কেন, আমি নিজে কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কিভাবে আমি আউটকামটা দিতে পারি। তো জাস্ট এটাই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আসলে দেখেন যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাহলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তাহলে কালকে দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের। তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো কিছুই আশা করা যায়। আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে, কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি, কোনোবার হয় না। বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না, কারণ এখন বিপিএল চলতেছে। বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আসলে কোনো গোপন রহস্য না, আপনারা দেখেন না, আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি না। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে, সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিং অনেক ভালো করছি, বোলিং এর দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যান অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা যদি সেম প্ল্যানে খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। অবশ্যই সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচে পরে উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সে জিনিসগুলো ধরায় দেয়, কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কিরকম ভাবে ব্যাটিং করা উচিত, কিরকম রান করলে পাওয়ার প্লে কিভাবে ইউজ করতে হবে, সবকিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার, তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব ধরনের কথা হয়, আর উনি আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সবকিছু মিলে সব আলহামদুলিল্লাহ।